আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সেকান্দর সওদাগর, আহ্বায়ক রাঙ্গুনিয়া উপজেলা যুবদল। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি সকল বাংলাদেশি এবং প্রবাসে যত বাংলাদেশি রয়েছেন, সর্বোপরি সকল মুসলমান ভাইদের বোনদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তার সাথে সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের রাঙ্গুনিয়ার প্রিয় চ্যানেল আলোকিত রাঙ্গুনিয়া দেলোয়ার ভাইকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি ঈদের। আসলে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আজকে দীর্ঘ 16-17 বছর পর আমরা বিভিন্ন ইউনিয়নে ইফতার মাহফিল করেছি এবং বিভিন্ন অনুষ্ঠান করেছি অত্যন্ত মনোরম পরিবেশে এবং কোনো ভয়ভীতি না রেখে বিগত দিনে আমরা যে সমস্ত ঈদ পালন করেছি, রোজা পালন করেছি, তাও আমাদের অনেক ভয়ভীতি ছিল। ভয়ভীতির মধ্যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা ঈদ পালন করেছি এবং ঈদে যখন ঈদ করতে গ্রামের বাড়িতে আসতাম, তখন আমাদের একটা মনের মধ্যে ভয়ভীতি ছিল। আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে যে ছাত্র জনতার এবং বিগত দিনে আমরা 16-17 বছর আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। সেই জন্য আমি আরেকবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে দু একটি কথা, যেহেতু রাজনীতি করি, আমি আজকে রাজনীতি করতে গিয়ে, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিগত দিনে আমি আজকে 4 বছর শেষ হয়ে 5 বছরে অতিবাহিত হচ্ছে আমি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের দায়িত্ব নিয়েছি, আহ্বায়কের দায়িত্ব নিয়েছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি দলকে ঐক্যবদ্ধ করতে, দলকে সুসংগঠিত করতে। আমি কোনো ভেদাভেদ, কোনো গ্রুপিং, কোনো এই নেতার অনুসারী, ওই নেতার অনুসারী, এ সমস্ত না ভেবে সকল যুবদলের নেতাকর্মীকে আমি এক মনে করে আমি কমিটি দিয়েছি এবং সবার সাথে আমি সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করার চেষ্টা করেছি। তারপরেও আমার কথাবার্তা দ্বারায়, বিশেষ করে আমি যাদেরকে আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি বিরক্ত করেছি, আমার দলের নেতাকর্মীদেরকে বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার জন্য বিরক্ত করেছি। সেই জন্য আমি বিশেষ করে আমার দলের যারা নেতাকর্মী রয়েছেন, আমার কথাবার্তায় আচরণে যদি আপনারা মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, আজকে ঈদ উল ফিতরের ওসিলায়, ফিতরের আজকের দিনের মধ্যে আমাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা প্রত্যাশা করছি। আমি প্রত্যাশা করছি আগামীতে বাংলাদেশে একটা জাতীয় সংসদ নির্বাচন হবে, যে নির্বাচন একটি সবাই বললেও মনে হয় ক্ষমতায় আসবে। আমার মনে হয় একটা কঠিন নির্বাচন হবে আগামীতে। এই নির্বাচনকে মোকাবেলা করার জন্য আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, আমাদের দলের ভাবমূর্তি রক্ষা করতে হবে। দলের আমাদের যে সমস্ত দলের আমরা যে সমস্ত আন্দোলন সংগ্রাম করেছি, বিগত দিনের আন্দোলন সংগ্রামে আমরা যে ছিলাম, সেটি উঠাইতে হবে, জনগণের কাছে বোঝাইতে হবে আমরা আওয়ামী লীগের সময় কীরকম ছিলাম এবং বর্তমানে কী অবস্থায় আছি। আপনারা দেখেছেন গত রমজানে যে কাঁচামরিচ আমরা 500 টাকা 800 টাকা কিনেছি, বর্তমানে সেই কাঁচামরিচ 40 টাকা। কী দুর্নীতি হয়েছে দেশে! যে পেঁয়াজ আমরা 200 টাকা ক্রয় করেছি, সেই পেঁয়াজ বর্তমানে 100 টাকা 3 কেজি 4 কেজি করে পেঁয়াজ পাওয়া যাচ্ছে। যে আলু আমরা 100 টাকা 70 টাকা 80 টাকা কিনেছি, সেই আলু এখন 20 টাকা 25 টাকা পাওয়া যাচ্ছে। আপনারা দেখেন চতুর্দিকে মোটামুটি একটা স্বস্তির ভাব এসেছে। যেই সিন্ডিকেট, এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামীতে যদি ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা গ্রহণ করে, এখনও তো আমরা ক্ষমতায় আসি নাই। আমরা 17 বছর আগে বিরোধী দলে ছিলাম, আমরা 5 আগস্টের আগে বিরোধী দলে ছিলাম, বর্তমানেও আমরা বিরোধী দলে আছি এবং
আমরা যখন সরকার গঠন করব ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যখন আমরা একটি সুন্দর গণতান্ত্রিক সরকার গঠন করব বাংলাদেশের সকল জনসাধারণের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ দেশের পরিস্থিতি সুন্দর আইনশৃঙ্খলার যে অবনতি বর্তমান দেখা যাচ্ছে সেটিও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি সকলকে বিএনপির পাশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাবো এবং সবাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। এবং আজকে আমি আরেকটা কথা বলতে চাই রাঙ্গুনিয়াবাসীর উদ্দেশ্যে, আমাদের সকলের মনে রাখতে হবে আমাদের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সুতরাং এক ব্যক্তির জন্য আমরা কোনো দলকে বিসর্জন দিতে পারি না। ব্যক্তির চেয়ে আমাদের দল অনেক বড়। রাঙ্গুনিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যাকে নমিনেশন দেখ না কেন তার পক্ষে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। সুতরাং আমরা ভেদাভেদ বলে আমরা ঐক্যবদ্ধভাবে রাঙ্গুনিয়া থেকে যাকে নমিনেশন দেবে আমরা তার পক্ষে ইনশাল্লাহ আমরা কাজ করব। এসব ব্যক্ত করি আমি সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সর্বোপরি বাংলাদেশ এই যে বিএনপি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।